Hey guys, welcome to our channel and welcome to our 37 ব্লগ। এটা দিদির বিয়ের পরের দিনের ব্লগ, মানে বিদায়ের। এই দিনটা একটা মেয়ের জীবনে বা তার ফ্যামিলির জীবনে যে কতটা কষ্টকর সেটা শুধুমাত্র তারাই জানে। ছোট থেকে যাদের সাথে বড় হলো, যাদের দেখে বড় হলো, তাদের সাথে আর না থাকতে পারার যে ব্যাপারটা, সেটা খুবই প্যাথেটিক। আমি জানি না এই নিয়মটাকে বানিয়েছে কেন শুধু মেয়েদেরই তাদের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে চলে যেতে হয় বিয়ের পর। নিয়মটা তো উল্টোও হতে পারতো। একে একে আমার মা বাপি দুজনেই আশীর্বাদ করে দিল দিদি আর জিজুকে। এটা এমনই একটা দিন যে দিনটার কথা হয়তো আমি না বললেই ভালো হতো, কারণ এই দিনটা আমার লাইফের সব খারাপ দিনগুলোর মধ্যে অন্যতম। যেই দিদিকে ছেড়ে থাকার কথা আমি ভাবতেও পারতাম না, সেই দিদিকে ছেড়ে থাকার দিনের শুরু হলো এটা। অনেক ভাই বোন, অনেক দিদি দাদা, বোন সবার মধ্যে আমি ঝগড়া হতে দেখেছি, অনেক মারপিট হতে দেখেছি। একে অপরকে সহ্যই করতে পারে না, খুব রাগারাগি হয়। কিন্তু আমার আর আমার দিদির সম্পর্কটা একদম অন্যরকম। যখন অনেকটা ছোট ছিলাম তখন আমাদের মধ্যে টুকটাক মারপিট হতো, কিন্তু সেই পরিমাণটাও খুবই কম। কিন্তু বড় হওয়ার পর থেকে মারপিট তো দূরের কথা, আমাদের মধ্যে খুব একটা ঝগড়াও হতো না। বেসিক্যালি আমরা দুজনের সাথে কথা না বলে থাকতেই পারতাম না। সে আমি পড়তে যাই, স্কুলে যাই, কলেজে যাই, যেখানেই যাই না কেন, সারাটা দিন আমার সাথে কি ঘটলো, কি খারাপ হলো, কি ভালো হলো, কে কি করলো, কে আমায় কি বললো, প্রত্যেকটা কথা আমি যতক্ষণ না এসে দিদিকে বলতে পারতাম ততক্ষণ যেন আমার মধ্যে একটা অস্বস্তি হতো। ইভেন এখনও আমার সাথে যা হয় সারাটা দিনে, কোনো স্পেশাল ঘটনা ঘটলে সেটাও অবশ্যই সবার ফার্স্টে আমার দিদি জানবে। কিন্তু এটা তো সত্যি যে সামনে থাকলে যতটা পরিমাণে শেয়ার করা হয় সব কথা, দূরে থাকলে ফোনে কতটাই বার বলা হয়ে ওঠে। আমার যে কোনো ডিসিশনকে প্রায়োরিটি দেওয়া, আমি কোনো প্রবলেমে পড়লে সেটা থেকে আমি কি করে বেরোবো, এই সব কিছুর সমাধান আমার দিদির কাছে সব সময় থাকে। ইভেন আমাকে লাইফে অনেকেই বলেছে তোর দিদির মতো যদি একটা আমার দিদি থাকতো কতই না ভালো হতো। তাদের বলাটাও স্বাভাবিক, আমার দিদি আমার লাইফে আছে বলেই হয়তো আমার লাইফটা এতটা সুন্দর। আমি ভীষণ লাকি যে ওর মতো একজন আমার লাইফে আছে। কথাগুলো আজকের ভিডিওতে এই জন্যই বলছি কারণ ও শুধু আমার দিদি নয়, ও আমার খুব ভালো একটা বন্ধু। আর তাকে ছেড়ে যখন থাকতে হয় তখন যে কতটা কষ্ট হয় সেটা যে থাকে সেই জানে। কিছু মানুষ লাইফে না এলে লাইফটা এতটা সুন্দর হতো না। দিদি আমার লাইফে ঠিক এরকমই একজন মানুষ। একে একে মা বাপি, মেজমাসি, মামা মামি, কাকা কাকিমা আর দুটো কাকা, একটা দাদা, একটা দিদি, জেঠিমা সবাই আশীর্বাদ করে ফেলেছে দিদিকে আর জিজুকে। পিসি পিসমশাই ওদের সবারই আশীর্বাদ করা হয়ে গেছে। মোটামুটি ওই টাইমে যারা প্রেজেন্ট ছিল আমাদের বাড়িতে দিদির থেকে বড়, তারা সবাই আশীর্বাদ করে ফেলেছে। মা এবার দিদি আর জিজুকে বরণ করে নিচ্ছে। এরপরেই কনকাঞ্জলির নিয়মটাও ছিল, কিন্তু সেটা আমার দিদি করেনি, কনকাঞ্জলিটা দেয়নি। অনেকেই বলছিল কনকাঞ্জলিটা দিতে হয়, এটা নিয়ম, কিন্তু আমাদের ফ্যামিলিটা যথেষ্ট আপডেটেড, বিশেষ করে আমার মা। সেই জন্য আমরা সবাই দিদির ইচ্ছাটাকেই প্রাধান্য দিয়েছি। দিদি দিতে চায়নি বলে আমরাও আর দিদিকে জোর করিনি, কারণ আমরা সবাই বিশ্বাস করি এগুলো জাস্ট একটা নিয়ম, যেটা হয়তো কোনো মানুষই বানিয়েছে।
তাই যেই নিয়মটা মন থেকে মানা সম্ভব নয় সেটা লোক দেখানো করারও কোনো মানেই হয় না। আর আমাদের বাড়ির লোকও এইসব ব্যাপারে আমাদের কখনো জোর করে না। তোমরা দেখতেই পেলে দিদি কনকাঞ্জলিটা দিল না। যেটা মন থেকে করা যায় না সেই রকম কাজ আমিও করতে একদমই পছন্দ করি না, বিশেষ করে এরকম একটা বাজে নিয়ম। মায়ের ঋণ শোধ করার এই নিয়মটা মানার কোনো মানেই হয় না। অনেক সিচুয়েশনেই আমাদের ইচ্ছা না থাকলেও অন্যের কথা ভেবে আমরা বিভিন্ন নিয়ম পালন করে থাকি, কিন্তু এই কনকাঞ্জলির মতো নিয়মটা অন্যের কথা শুনেও করার কোনো মানে নেই। ঠিক আছে, রমিকে দেখ, দেখ রমি, তোকে দিদি ওখান থেকে দেখছি, তুই যাচ্ছিস, মামুন দিদি দেখছে, ওই দেখ। এবার দিদি বেরিয়ে পড়েছে ওদের বাড়ি যাবে বলে, সেই জন্য আশেপাশের বাড়ির লোকজনরা সব আমাদের বাড়ির সামনে এসে ওর সাথে দেখা করবে বলে দাঁড়িয়েছিল। ও তাই সবার সাথে টুকটাক কথা বলে এবার গাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে। দিদিরা বেরিয়ে পড়েছে, আমি তখনও বাড়ি থেকে বেরোইনি, আমি একটু পরে বেরিয়েছি। আর এই যে আমার কাকিমা, সারা বিয়ে জুড়ে আমার কাকিমা প্রচুর ছোটাছুটি করেছে। মায়ের শরীরটা খারাপ হয়ে যাওয়ার জন্য কাকিমার ওপর আরোই প্রেশার পড়ে গেছিল, কিন্তু কাকিমা সব দিকটা খুব স্মুথলি ম্যানেজ করেছে। এই গাড়িটায় করে জিজুদের যেখানে গাড়ি রাখা ছিল সেখানে অবধি গেছিলাম। এটা কোনো ভালো লাগার মতো ভিডিও না, সেই জন্য আমি বলবো না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে। চ্যানেলের বাকি ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।